এইরকম পারফেক্ট একটা পুডিং এর রেসিপি কিন্তু কোনো ইউটিউবাররাই শেয়ার করবে না বা কোনো শেফরা আপনাকে বলবে না কিভাবে এত পারফেক্টলি একটা পুডিং বানাতে পারে। পুডিং এর জন্য আমি 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি এবং ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমি তার সাথে 1 কাপ সমান চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণে চিনি ব্যবহার করবেন। মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ আরো বাড়িয়ে ব্যবহার করতে পারেন। 1 লিটার দুধ জাল করে ঘন করে আমি 250 গ্রাম করে নিয়েছি এবং ডিম এবং গলানো চিনির সাথে দুধটাকে আমি আস্তে আস্তে দিয়ে বিটারের সাহায্যে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন যে কোনো ব্র্যান্ডের। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এবং তারপর গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার আমি ডিম এবং দুধের মিশ্রণের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিচ্ছি যাতে নিচে দলা পেকে না যায়। ভ্যানিলা এসেন্স দিচ্ছি, সেটা 2 থেকে 3 ফোঁটার মতো, যাতে করে ডিমের ব্যাড স্মেলটা না আসে। তারপর ক্যারামেল তৈরি করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে পানি দিচ্ছি। আর পানিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর চুলায় বসিয়ে দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এখানে কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করছি না। খুব সাবধানতার সাথে এই ক্যারামেলটা তৈরি করবেন। যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুডিংটাও খেতে তিতা লাগবে এবং অনেকেই কিন্তু পুডিং বানানোর সময় ক্যারামেল কম ব্যবহার করেন এবং মোল্ড আউট করার পরে আরো কিছুটা ক্যারামেল অ্যাড করেন। এই ট্রিকটা এই পর্যন্ত কোনো ইউটিউবাররা আপনাদের সাথে শেয়ার করেনি, এটা আমি নিশ্চিত। আমি এখন কিছুক্ষণ সময় বাটিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। যখন ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে সেই সময়ে আমি পুডিং এর মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে উপর থেকে যত রকমের বাবুল বা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা জমাট বেঁধে গেলে সেটা আটকে যাবে এবং লিকুইড অংশটা বাটিতে চলে যাবে। তারপর বাটিটাকে আস্তে আস্তে 2বার ট্যাপ করে নিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। আপনারা অবশ্যই ঢাকনাযুক্ত বাটি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে কিন্তু ভাপানোর সময় কোনো রকম পানি চলে যাওয়ার চান্স থাকবে না। গ্যাসের চুলার সাধারণ পাত্রেই কিন্তু আমি এই পুডিংটাকে ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। পুডিং এর মোল্ড পাত্রে দেওয়ার আগে অবশ্যই আপনারা একটি স্ট্রেনার বসিয়ে নেবেন। এতে করে পাত্রটা নড়াচড়া করবে না, এক জায়গায় সেট হয়ে বসবে। তারপর পাতিলের মাপে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করব এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে অবশ্যই পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই 10 থেকে 15 মিনিট সময় চুলাকে মিডিয়াম হাই হিটে রাখার চেষ্টা করবেন, একেবারে লো হিট দিবেন না। 15 মিনিট পর ঢাকনা তুলে দেখছি, পুডিং এর উপর থেকে দেখেই বুঝতে পারছেন পুডিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপরও আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। চুলা থেকে মোল্ড নামানোর আরো 15 মিনিট পর পুডিংটাকে মোল্ড আউট করছি। এই মুহূর্তেও কিন্তু কিছুটা কুসুম গরম রয়েছে এবং কুসুম গরম অবস্থায় মোল্ড আউট করে নিয়ে প্লেটে সার্ভ করছি। যদি আপনাদের হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা সময় ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করতে। এতে করে কিন্তু পুডিং এর থিকনেসটা আরো সুন্দর হবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। ডেজার্টেরই খাবারের আসল স্বাদ পাওয়া যায় যখন ফ্রিজে কিছুক্ষণ সময় রাখা। আমি কিন্তু এই পর্যায়ে পুডিং এর উপর থেকে যেই ক্যারামেলটা ছিল টিস্যুর সাহায্যে মুছে ক্লিন করে নিয়েছি। সব থেকে সহজ এবং কম সময়ে কিন্তু আপনারা এই পুডিংটা বানাতে পারেন এবং 100% সফল হবেন।